হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকের ভ্লগটা কোনো একদিনের ভ্লগ নয়, আজকে 15 আর 16 এই 2 দিন নিয়ে আজকের ভ্লগটা। তো চলো আর দেরি না করে আজকের ভ্লগটা শুরু করি। এই যে এখন ছবির স্লাইডগুলো যাবে, এই ছবিগুলো আসলে আমি তো সকালবেলা যেতে পারিনি, আমার যা অবস্থা এখন চলছে, তো আমি ওগুলো আর কি পাই ছবিগুলো। তো এগুলো হচ্ছে সকালবেলায় প্রস্তুতি, মানে অঙ্গনটাকে সাজানো হচ্ছে, লোকনাথ এখানে কাজ করছে, আরও অনেকজন এসছে যারা ছবি টবি লাগাচ্ছে। একটা নাটক মানে একটা নাট্য উৎসব করতে গেলে তো প্রচণ্ড একটা এফার্টের দরকার হয়। তো সকাল থেকে দলের ছেলেমেয়েরা চলে গেছে এবং তারা এই জিনিসগুলো গোছগাছ করছে। পনেরো তারিখ মানে শুক্রবার, 15 তারিখ থেকে আমার থিয়েটার দল রানাঘাট সৃজকের বহুদিন পর একটি বার্ষিক অনুষ্ঠান হচ্ছে। এই বার্ষিক অনুষ্ঠানটা লাস্ট হয়েছিল 2019 কি 18 হবে, আমার এক্স্যাক্ট মনে নেই, তবে করোনার আগে একবার হয়েছিল, করোনার 1 বছর কি 2 বছর আগে হয়েছিল। তো তারপর বহু বছর পর এরকম একটা বার্ষিক অনুষ্ঠান হচ্ছে এবং সেটা নিয়ে আমরা প্রচণ্ড এক্সাইটেড। হ্যাঁ, আমি এখন আমার কাজের যা প্রেশার, সেই প্রেশারের জন্য থিয়েটারের দলে যাতায়াত হয় না বা থিয়েটার করিও না, মানে রানাঘাট সৃজকে আর থিয়েটারটা করা হয়ে ওঠে না। বাট আমি এমনি আমার এখন যা প্রেশার, সময় সুযোগ বুঝে থিয়েটার করি, কিন্তু আমার থিয়েটার জীবন কিন্তু স্টার্ট রঙ্গরূপ থেকে, রানাঘাটের একটি দল, তার পরবর্তীতে আমি এই দলে যোগদান করি। তো এখানে আমি অনেক নাটক করেছি, যেমন মুক্তি, যেটা বাঙুর হসপিটালে আমরা করেছিলাম, প্রচণ্ড ভালো একটা অভিজ্ঞতা। তারপর হচ্ছেটা কি করেছি, এরকম বেশ কিছু নাটক আমি এখানে করেছি। এছাড়া এদের যে বাকি নাটকগুলো আছে, আমাদের যে বাকি নাটকগুলো আছে, প্রতিটা নাটকই প্রচণ্ড ভালো নাটক এবং লোকজন খুব প্রশংসা করেছে। তো এই নাটকগুলো এখানে পোস্টারগুলো ল্যামিনেট করা হয়েছে। এছাড়া এখানে বইয়ের প্রচুর স্টল দেওয়া হয়েছে। করোনার সময় আমি এখানে স্থবির দাশগুপ্তের একটি বই, প্রচণ্ড উপকারী একটি বই, তো সেটিও আমি পড়েছিলাম। তো এইখানে এই যে বইয়ের স্টলগুলো এখানে দেওয়া হয়েছে। এছাড়া এখানে কৃষ্ণজিৎদার একটি একক প্রদর্শনী, এই সিরিজটার নাম, এই ছবির সিরিজটার নাম হে আমার আগুন। এটা বহু জায়গায় বহুবার প্রদর্শিত হয়েছে এবং এই অনুষ্ঠানেও আর একবার প্রদর্শনী করা হচ্ছে এই ছবিগুলো। এখন যে নাটকটা চলছে এটা হচ্ছে যে কলকাতা জনগণমন নাট্যদলের নাটক লোহার কুড়ুল, এবং এত সুন্দর করে এরা অঙ্গনটা সাজিয়েছে, অসাধারণ। এবং সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো যে ওই উপরের চাঁদোয়াটা, ওটা অদ্ভুত সুন্দর, খুব ভালো ব্যবস্থাপনা। তো আমি একটা কথা বলে রাখি এখানে, যে আজকে আমরা এখানে কেন এসেছি। রানাঘাট সৃজকের একটি নাট্য উৎসব তো হচ্ছে, এটা একটা যেমন আসার কারণ। এছাড়া আরও একটা কারণ আছে, সেটা হলো যে এই যে নাটকটা এখন চলছে এটা হচ্ছে চৌর্যগাথা। তো আজকে চৌর্যগাথার 100তম অভিনয়। প্রচুর কম নাটক আছে আমাদের বাংলা থিয়েটারে যেটা 100তম অভিনয় হয়েছে। তো চৌর্যগাথা এরকম একটা মাইলস্টোন ছিল। তো রানাঘাট সৃজক থেকে ঠিক করা হয়েছে যে এতদিনে
যারা যারা চৌর্যকথার সাথে যুক্ত আছে তাদেরকে আজকে সম্মাননা প্রদান করা হবে। তো সেটার জন্যে আজকে আমরা এসেছি এবং একটা অদ্ভুত রকমের ভালো লাগা, নস্টালজিয়া কাজ করছে। কারণ একটা সময় ছিল যখন আমরা মঙ্গলবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করে থাকতাম যে প্রতি সপ্তাহে যে কবে এই দিনটা আসবে এবং কবে আমরা রিহার্সাল করব। বাট এখন কাজের প্রেশারের জন্য হয়ে ওঠে না। বাট আজকে ওই সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, মনটা খুব ভালো লাগছে, আবার একটা অক্সিজেনের মতো ওরকম একটা ফিলিংস হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছি ওই চৌর্যগাথাতে এতদিন ধরে যারা যারা অভিনয় করেছেন তাদেরকে সম্মাননা দেওয়া হবে। তো সেইটার জন্য আমিও এসেছি, মাও এসেছে। আর এখানে ছোট করে একটা কথা বলে রাখি যে আমাদের একটা নাটক ছিল হচ্ছেটা কি, এবং সেটা একদম যখন ভরা করোনা তখনই আমরা ডিসাইড করি যে চারিদিকে যা পরিস্থিতি সেইটার ওপর ভিত্তি করে একটা নাটক করা হবে। এবং করোনাতে যখন আর কি চারিদিকে একদম বন্ধ অবস্থা, রাস্তায় পুলিশ চলছে, বাইরে বেরোনো বন্ধ, সেই সময়ও আমরা মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে দলের ঘরে যেতাম এবং রিহার্সাল করতাম। তো সেটা একটা অন্য রকমের একটা এনার্জি দিত। আর কি বলবো, যে দিনগুলো কাটিয়েছি সত্যি সেই দিনগুলো অমূল্য, এখন পিছনে ফিরে তাকালে মনে হয়। আর এখানে কেউ কারোর যেহেতু প্রচুর এরকম স্মারক করা হয়েছে, এবার সবাই আজকে আসতে পারিনি, এবার লোক সংখ্যা কম, ম্যানেজমেন্টের একটা অসুবিধা বলে কার স্মারক কে নিচ্ছে এটা একটা প্রচণ্ড একটা হাসির বিষয়। স্মারকগুলো একই, নামগুলো অন্যরকম করা আছে। আমি শেষে দেখাবো যে কেমন স্মারকটা বা কী নাম আছে। তো সেটা নিয়ে এখন চলছে। তবে একটা কথা বলতে হয় যে দলে যে এখন আমি বারে একটা কথা বলছি যে কাজের সূত্রে এখন কেউই আমরা সেরকম করে দলে আসতে পারি না। আমাদের যে 2019-20 যে ব্যাচটা ছিল, সত্যি একটা মঙ্গল বৃহস্পতিবার এই দুটো দিনের জন্য আমরা ওয়েট করে থাকতাম। প্রচণ্ড এনার্জি, ওখানে দলে গেলে প্রচণ্ড এনার্জাইজ হতাম। তবে এখন যা কাজের প্রেশার, যাওয়া হয় না, ওটা একটা জিনিস প্রতি মুহূর্তে প্রতি সময় মিস করি। তো যাই হোক, এই হলো আমার মেমেন্টো, আমার এবং মায়ের। তো 15 তারিখটা এইভাবে গেল। এবার 16 তারিখে আমার একটা গানের অনুষ্ঠান আছে। আমাদের একটা গানের অনুষ্ঠান আছে। তো এবার 16 তারিখের গল্প বলবো। হালিশহর থেকে ওই 3:30 পৌনে 4টে নাগাদ আমাদের যে সংস্থার ঘর আছে সেখান থেকে টোটো করে সোজা চলে এলাম নৈহাটি ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালাতে। নামটা পাঠশালা, কিন্তু এটা আসলে একটা সরকারি স্কুল। এখানেই 16 থেকে 17 মার্চ এই দুদিন অনুষ্ঠিত হচ্ছে লিটল ম্যাগাজিন মেলা। এই মেলাতে এসে আমার যে প্রাপ্তি হলো সেটা হলো যে আমি বহুদিন পর একটা কুইজ কন্টেস্ট চোখের সামনে দেখলাম। একটা সময় হতো এবং হয়তো পরেও হয়, এখনও হয়, কিন্তু এই কুইজ কন্টেস্টের আইডিয়াটা আস্তে আস্তে কমছে। তো এখানে দেখলাম যে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করেছে এবং কুইজ কন্টেস্ট হচ্ছে। তো অনেকক্ষণ বসে টসে থাকার পর ঠিক করলাম যে ম্যাগাজিন মেলাতে এসেছি আর বই দেখবো না, এটা কি করে হয়। তো ঘুরে ঘুরে বইগুলো দেখলাম এবং বেশ কিছু বই আমার ভালো লেগেছিল।
বাট তার মধ্যে থেকে আমরা একটা বই কিনেছি, যেটার নাম হলো ইন্ডিয়ান এক্সপ্লোরার্স অফ দ্য 19th সেঞ্চুরি, লিখেছেন ইন্দ্র সিং রাওয়াত। স্কুল থেকে কিছুটা দূরে গেলেই একটা গঙ্গার পাড় আছে, গঙ্গার ঘাট আছে। তো সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসলাম, কারণ আমাদের প্রোগ্রাম শুরু হতে এখনও অনেকটা সময়, সবে কুইজ কন্টেস্ট হচ্ছে, তারপরে আমাদের প্রোগ্রাম। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান শুরু হলো 6টা নাগাদ। তো ওই 6টা 15-20 নাগাদ হয়তো শুরু হয়েছে, আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই। তো 15-20 মিনিটের গান ছিল, মানে 4টে গান ছিল, 15-20 মিনিট সময় লেগেছে। তো তারপর আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল। পরপর 2টো দিন ভীষণভাবে ভালোভাবে কাটলো এবং দুদিনে 2 রকমের আলাদা আলাদা প্রাপ্তি হলো। এবং আরও একটা কথা শেষে বলতে হয় যে আমি ছোট থেকেই প্রচুর গানের অনুষ্ঠান করছি, কিন্তু গণসঙ্গীত আমি প্রথম গাইলাম। তো এটা একটা অন্য রকমের অনুভূতি, একটা ফ্রেশ স্টার্ট হলো। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং শেষে আরও একটা কথা বলে দিই যে আমরা সেদিনকে 4টে গান গেয়েছিলাম, তার মধ্যে একটি গান ইউটিউবে অলরেডি আপলোডেড। তো সেটি দেখতে হলে উপরের লিঙ্কে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই।